আসসালামু আলাইকুম। এডুবঙ্গের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। ডিগ্রি অটোপাস আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় কি পদক্ষেপে আগাচ্ছে। তো আজও কিন্তু বিভিন্ন কলেজে শিক্ষার্থীরা প্রধানের নিকট অটোপাসের স্মারকলিপি জমা দিয়েছে। ইসলামিয়া সরকারি কলেজ সিরাজগঞ্জ অটোপাসের স্মারকলিপি জমা দিয়েছে। অটোপাসের স্মারকলিপি জমা দিয়েছে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ পাবনা। অটোপাসের স্মারকলিপি জমা দিয়েছে কক্সবাজার সরকারি কলেজ। এছাড়া অটোপাসের স্মারকলিপি জমা দিয়েছে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এছাড়া অটোপাসের স্মারকলিপি জমা দিয়েছে ফুলবাড়িয়া সরকারি কলেজ ময়মনসিংহ। তো বন্যা এই পরিস্থিতি একদম অনুকূলে চলে গেছে। তো এরই মধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় একটি ইঙ্গিত দিয়েছে, যারা অনার্স প্রথম বর্ষে ছিল তাদের কিন্তু ফর্ম পূরণের সময় বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ তাদের কিন্তু 19 তারিখে ফর্ম পূরণের সময় বাড়িয়েছে, কিন্তু তাদের পরীক্ষা কিন্তু 21 তারিখে হওয়ার কথা। অর্থাৎ এই মুহূর্তে তারা এটাই ইঙ্গিত দিচ্ছে যে বন্যার কারণে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা পিছিয়ে যাবে, কারণ 2 দিনের মধ্যে কখনোই অ্যাডমিট কার্ড ইস্যু করা সম্ভব নয়। তো কিন্তু ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষা কিন্তু 20 তারিখ অর্থাৎ 20 অক্টোবর থেকে। তো এর মধ্যে কিভাবে পরীক্ষা হবে এটা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু কোনো সিদ্ধান্তই নেই। এছাড়াও রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ এখানে বলা রয়েছে, যারা ডিগ্রি তৃতীয় বর্ষে ছিল তাদের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ 2025 সাল পর্যন্ত। এমন অবস্থায় যদি পরীক্ষায় কেউ কোনো এক বিষয়ে অকৃতকার্য হয় তবে সে কিন্তু ইমপ্রুভমেন্ট দিতে পারবে না। এতে নতুন করে আবার তাকে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হতে হবে। এই নিয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো সিদ্ধান্ত বা কোনো কিছুতেই নেই। এছাড়াও ডিগ্রি 90% শিক্ষার্থীরা অটোপাসের পক্ষে অবস্থান করছে। কিন্তু প্রশ্ন হলো, এত কিছু বড় জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো পদক্ষেপ নেই। তো এই কারণে আন্দোলনের বৃহত্তর ডাক দিবে, কারণ পরীক্ষার সময় এগিয়ে আসছে এবং বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে উপদেষ্টার সাথে কথা বলার সিদ্ধান্তই নিচ্ছে ডিগ্রি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তো তারা আপনাদের কাছে আহ্বান জানিয়েছে, পরশু ছুটির দিনের আগে অর্থাৎ পরশু দিন থেকে কিন্তু কলেজগুলোতে ছুটি শুরু হবে। তাই ছুটির দিনের আগে শিক্ষার্থীরা যেন নিজ নিজ কলেজের প্রধানের নিকট অটোপাসের স্মারকলিপি জমা দেয়। তো আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাতে আমাদের ভুলবেন না। আর যে কোনো ধরনের আপডেট নিউজ দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হয় পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।